যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের 2024 সালের স্নাতকদের ডিগ্রি প্রদান অনুষ্ঠানের পর পেরিয়ে গেছে 2 সপ্তাহের বেশি সময়। কিন্তু 4 বছর পড়ার পর হার্ভার্ডের শিক্ষার্থী আসমার আশরার শাফি এখনও সেই ডিগ্রির অপেক্ষায়। পাকিস্তানের এই শিক্ষার্থীর মতো একই অবস্থায় আছেন আরও 12 জন। অন্তত 1 বছরের মধ্যে তাদের স্নাতক ডিগ্রি দেওয়া হবে না। ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভে অংশ নেওয়ার দায়ে আটকে গেছে বিশ্বের অন্যতম বিখ্যাত এ বিশ্ববিদ্যালয়ের 13 শিক্ষার্থীর ডিগ্রি। গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অব্যাহত রয়েছে বিক্ষোভ। এর মধ্যে সোমবার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ায় পুলিশ, গুড়িয়ে দিয়েছে তাঁবু। স্থানীয় সময় সকালে সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে পুলিশ ঢোকে ক্যাম্পাসে। এরপর ক্যাম্পাসে পুলিশের সঙ্গে যৌথভাবে বিক্ষোভকারীদের তাঁবুগুলো ভেঙে ফেলে তারা। আমাদের সবার একত্রিত হওয়া এবং আমাদের সম্মিলিত এই সমাবেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একটা বার্তা দিতে চাই। আমরা মানবতার জন্য লড়ছি, তাই দমন পীড়ন করে আমাদেরকে দমানো সম্ভব নয়। এদিকে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ দমনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেওয়া দমনমূলক ব্যবস্থায় ক্ষুব্ধ শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মীরা ধর্মঘট ছেড়ে ফিরেছেন কাজে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ধর্মঘট বন্ধে আদালতের শরণাপন্ন হয়েছিল। তাদের যুক্তি, এ ধর্মঘট শ্রম সংক্রান্ত নয়, এটি শ্রমিক ইউনিয়ন চুক্তির ধারা লঙ্ঘন করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আবেদনের ভিত্তিতে শুক্রবার রাতে ধর্মঘটের ওপর অস্থায়ী স্থগিতাদেশ দেন অরেঞ্জ কাউন্টির এক আদালতের বিচারক। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।